আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা মুরগির ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো যাতে করে কেউ মিস না করেন সেজন্য আমার ভিডিওগুলো করা। তো আমরা তো এখন খোঁজ খবর মুরগির কমই নেই। মা মুরগি আন বড় কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। মা বড় মুরগি কয়টা আছে? আটটা ছিল। সব সাতটা থেকে আমি জানেন, কারণ গত এই 3 দিনে মনে করেন যে 3টা মুরগি হারাইছে আমাদের। মুরগি আমাদের কয়টা গেছে? মা কয়টা গেছে? এ কয়দিনে? এ কয়দিনে 4টা মুরগি আছে। বাড়ির মধ্যে খাবার দিই। কি ভাই গেছে? একটা তো আমরা খাইছি না? একটা হারাইছে, একটা কারবা খাইছে, একটা মরে গেছে। তো কেমনে মরলো অবশ্যই জানার দরকার। আমাদের এই যে মুরগির ওই মুরগিটা আর ঠান্ডা লাগছিল, তো আমরা ঠান্ডার চিকিৎসা কিন্তু বর্তমানে নেইনি। আর বাচ্চা মনে হয় হেস হেস হেস। অবশ্যই বুঝতে পারতেছেন যে মুরগিলা যদি থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। এই পুনা পানে যদি দেখা নাই রেল ঝামেলা। হেস হেস। পুনা গুলা আলাদা করে দেন নাছিল না। খাবো খাবো পুনা গিয়ে ঠুরাবো, ঠুরা বানাবো আধা ভরা। আর আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো সব ফুটতেছে, এখন ইনশাল্লাহ সবগুলা আমরা ভ্যাকসিন করে দিব আশা করতেছি। তো যদি আপনারা কোথা থেকে ভ্যাকসিন নেবেন, আপনারা প্রাণী সম্পদে যাইয়া বলবেন যে রানীক্ষেত রোগের ভ্যাকসিন দেয়, তাহলে কিন্তু আপনারা সহজেই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা পাওয়া যাবেন। আর সবচেয়ে বেশি ভালো হবে রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা করলে আপনাদের মুরগিগুলা সুস্থ সবল থাকবো। আর এই যে আমাদের কানা মুরগি, এটা কিন্তু বাতে বসছিল, বসার পরেও কিন্তু এই অবস্থা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। যাতে করে কেউ ভিডিওগুলো মিস না করে সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন আপডেটে। ধন্যবাদ সবাইকে।